বন্ধুরা দেখো, আমি এখন চাটা বসিয়ে দিলাম গ্যাসেতে। কারণ কালকে আমার দাদু এসছে। দাদু বলতে কোন দাদু বলো তো? আমার মার যে বাবা, মামা বাড়ির দাদু বলি আমরা। তো ওই দাদু এসছে, সেজন্য চা বসিয়ে দিলাম। কারণ দাদু আবার একটু সকাল সকাল চা খেতে পছন্দ করে। দাদুরা বাড়িতে না একটু খুব সকালে চা খেয়ে ভাত খেয়ে নেয়। তবু আমাদের তো একটু লেট হয় ভাত খেতে। তো দেখো, আমি দুই দাদুকেই চা দিয়ে দিয়েছি, মামা বাড়ির দাদু আর আমার বাড়ির দাদু, মার বাবা আর আমার বাবার বাবা। তো দু দাদুই আমার আছে, তো চা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি পরে বাইরের কিছু কাজ করে নিই, চা খেতে বসলাম। বন্ধুরা সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তোমরা সকলে আমার পাশে থাকো, তো দেখতে থাকো। তো এখন আমি চা খেতে বসেছি, সকালবেলা সমস্ত কাজ করে নিয়ে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার কানের মধ্যে আমি এটা কী দিয়ে রেখেছি? চুল। কারণ কি, কালকে আমাকে কিছু পিঁপড়ে কামড়েছিল, যেটাকে বলে পাঁচ পিঁপড়ে, খুব ব্যথা হয়। ওটা কামড়েছিল কোত্থেকে আমি জানি না। তো যার জন্য আমি চুনটা দিয়ে রেখেছি একটু কম হবে বলে। তো দেখো, ওইটা এখনও আছে, কারণ এখনও তুলিনি সেটা। তো যাই হোক, তোমরা আমার ভিডিও ফলো করতে থাকো। তো আজকে রান্নাটা আমার মাই করে নিচ্ছে, আমি করিনি। মানে এমনিতে অন্য কিছু সব রেডি করে দিচ্ছি, ধরো একটু সবজি কেটে দিলাম, বা বাদ বাকি যেগুলো টুকিটাকি কাজ থাকে ওগুলো আমি মার সঙ্গে সঙ্গে এগিয়ে দিচ্ছি। আর মা রান্নাটা করে নিচ্ছে। কারণ কি জানো, দাদু এসছে, তো এই জন্য মা বলে কি না, আমার বাবা এসছে তো রান্নাটা আমি করে খাইয়ে দিই নিজে হাতে। কারণ সবারই তো একটা ইচ্ছে থাকে, বলো, শ্বশুরবাড়িতে যদি কারো বাবা যায় তাহলে তার ইচ্ছে করে না তখন যে আমি নিজে হাতে রান্না করে বাবাকে একটু খাওয়াবো ভালো মন্দ। তো যাই হোক, মাও এটা ভাবলো, এর জন্য রান্না করছে। তো এখন দেখো, আমি একটু হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছি। আমি মাছ ছুলে নিচ্ছি। তো মাছগুলো ছুলে ধুয়ে নিব, ততক্ষণে তো মার ওদিকে একটু রান্নাটা হয়ে যাচ্ছে। তো দেখো, ছুলে নিচ্ছি, আঁশগুলো ছাড়াচ্ছি। এমনি তো ছাড়ানোই ছিল, তবু তো দু চারটা থাকে, সেগুলো একটু ভালো করে না ধুয়ে নিলে না হয় না, এর জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলো ধুয়ে নিই, আর এরপরে যেগুলো কাজ আছে সেগুলো করে নেব। তারপর একবারে স্নান করে উঠব। কারণ কি, মাছ ধুয়ে না চানটা করে না নিলে শরীর দিয়ে কেমন একটা, মানে মাছের একটা গন্ধ বেরোয়, এটা তো জানোই তোমরা। চান করে নিয়েছি, মার রান্না ওইদিকে ততক্ষণে হয়ে গেল। তারপর আমি সব কিছু এই ঘরেতে নিয়ে আসলাম, যেখানে আমরা সবাই আর কি ভাত খাওয়া দাওয়া করি। তো এখানে দেখো, দাদুর জন্য ভাত রেডি করে নিয়েছি, থালাতে খেতে দিয়ে দিচ্ছি। তো দাদু খেয়ে নিক, তারপরে বাবা আছে, ভাই আছে, ওদেরকেও খেতে দিয়ে দেবো। আর ওই পিছনে দেখো, আমার বদ্দি দাদুকে আবার পাখা দিয়ে বাতাস করে দিচ্ছে, কারণ কারেন্টটা চলে গেছে, গরম লাগছে বলেছে, তো এই জন্য ও বাতাস করে দিচ্ছে। তারপর আমি এদিকে সব কিছু করে চলে আসলাম গরুগুলোকে একটু খাবার দিতে। এখন ওদেরকে আমি জল দিয়ে নিচ্ছি, ওরা জল খেয়ে নিক। দেখো কিভাবে জলগুলো ফেলে দেয়, মানে খাবে যতটুকু তার থেকেও বেশি হচ্ছে নষ্ট করে দেয়। তো যাই হোক, এভাবেই তো খাবে পশু, ওরা কি আর বোঝে আমাদের মতো? তো খেয়ে নিক, আমি ততক্ষণ ভাতটা খেয়ে নিই। সবাই মিলে বসে আছে সবাই আমার জন্য। ভাত খেয়ে দেখো, আমরা একটু বসেছিলাম, মানে বাড়িতে প্রচুর গরম, আর এমনিতে কারেন্ট নেই, এত গরম কি করব, সবাই মিলে একটু বাইরে, মানে বাড়ির সাইডে বসেছিলাম। সেখানটায় যে দেখো কি এগুলো আম। তো মা বললো কি যে একটু আম কেটে আনলে খাওয়া যেত, সেই জন্য দেখো আম কেটে নিয়ে আসলাম। তো সবাই মিলে এখান থেকে আমরা এখন আমটা খেয়ে নিব। ওদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ওরাও খেয়ে নিক। বাবা আছে, মা আছে, অর্পিতা, আমি, তো খেয়ে নিব। আর কি বলবো, এখনকার দিনে আম অত পাওয়া যায় না, কারণ এতদিন তো প্রচুর আম ছিল, এখন তো আম কমে গেছে, সেই জন্য মানে অত একটা আম পাওয়া যায় না। কারণ আমাদের গাছেও না প্রচুর আম ধরেছিল, একটা ছোট্ট গাছ আছে সেখানটায়। তো ওই আমগুলো প্রচুর টেস্টি ছিল। তো যাই হোক, এখন আমরা যেগুলো খাচ্ছি এগুলো কিনে আনা আম, তো এগুলো প্রচুর টেস্টি। আর ওই দিকে দেখো, আমাদের মাঠের মাঝখানে একটা ফাঁকা জমি আছে, সেই জমিটাতে দেখো একজন, মানে আমাদের জেঠু হয়, উনি দেখো এসে করছে, গরু দিয়ে চাষ করে নিচ্ছে জমিটা। তো আমরা তো সবাই দিকে ট্রাক্টর দিয়ে চাষ করে নিই, মানে বড় গাড়ি দিয়ে জমি চাষ করে নিই। তো উনি কী করছে, গরুর হাল দিয়ে চাষ করে নিচ্ছে। আগে তো মানুষ এরকমই করতো, বলো, মানে গরুর হাল দিয়ে জমি চাষ করতো, কত
এতটাই সুন্দর হাওয়া দিয়েছে, দেখো ধানের আগালগুলো কি সুন্দর একদিকে হেলে গেছে। এদিকে দেখো রূপা কি চুপচাপ শুয়ে আছে, ওর না সকাল থেকে শরীরটা ভালো না। তো ও শরীরটা ভালো না থাকলে আমারও খুব খারাপ লাগে। কেন বলো তো? কারণ আমি নিজের চেয়ে ওদেরকে অনেকটাই যত্ন করি, সেই জন্য ওদের কিছু হলে না আমার আর ভালো লাগে না। আকাশটা দেখো এদিকে কত সুন্দর হয়ে আছে, মানে এতটাই রৌদ্রু দেখো। বিকেলের কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে আমি চলে যাচ্ছি টিউশনি করাতে। তো দেখো আবার সেই রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর আমাদের তো গ্রামে এলাকা, গাছগাছালি বেশি, দুপাশটাই দেখো কেমন সবুজ সবুজ হয়ে আছে। তো এই জন্য দেখতে সুন্দরও লাগে, সবুজ তো সবারই পছন্দ। আমি ছাত্রর বাড়িতে পৌঁছে গেছি। তো দেখো ওদের বাড়ির সামনে না গেটের এখানটায় মানে কত সুন্দর ফুলের গাছ, কি ভালো লাগে আমার এই ফুলগুলো। টিউশনি করিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো।